গীতা পাঠের সঙ্গে নিরামিষ খাওয়া বা ইত্যাদি কোনো সম্পর্ক নেই। রুটির টানে তারা ওই মেলায় বা ওই ভিড়ে, ওই ব্রিগেড ময়দানে, ওই সমাবেশে তারা যান, তাদের 2 পয়সা বেশি বিক্রি হওয়ার আশা। কে চিকেন খাবে, কে মাছ খাবে, কে মটন খাবে, কে গাছপাতা খাবে, শাক খাবে, সেটা রাজনৈতিক দল ঠিক করে দিতে পারে না। নমস্কার, নিউজ ফর টুডে লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। উত্তপ্ত রাজ্য রাজনীতি। আপনারা জানেন সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে ঝড় বইতে শুরু করেছে। আপনারা জানেন ব্রিগেডে গীতা পাঠ হয়েছে, সেই গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস কাণ্ড। ইতিমধ্যেই এই প্যাটিস কাণ্ড নিয়ে সরগরম হয়েছে। কে খাবে, কি খাবে, সেটা ঠিক করে দেবে কোনো রাজনৈতিক দল। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক অভিযোগ সামনে আসছে। উত্তাল রাজ্য রাজনীতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক শীল আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। তার আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাই, যেখানে প্যাটিস কাণ্ডে যে সকল অভিযুক্ত, যাদেরকে পাকড়াও করা হয়েছিল, জামিন পেলেন তারা। জামিন পাওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদেরকে সকলকে এক জায়গায় নিয়ে এসে পুরস্কৃত করলেন। শুভেন্দু অধিকারী সেই সময়ের ছবি সরাসরি আপনাদের দেখাবো। ছিল ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন, আপনাদের পস্তাতে হবে ভবিষ্যতে। কোনো গণতন্ত্রেই, কোনো দেশে, কোনো রাজ্যে, কোনো জায়গাতেই এটা কাম্য নয়। একজন মানুষ সে কি বিক্রি করবে আর তারা তার থেকে কে কিনে খাবে, এই স্বাধীনতা সংবিধান স্বীকৃত। সংবিধানে কোথাও লেখা নেই যে এই জাতির লোক এই জিনিস খাবে, ওই জাতির লোক এই জিনিস খাবে না। তো সেখানেতে চিকেন প্যাটিস থাক, ভেজ প্যাটিস থাক, যাই প্যাটিস থাক, যে বিক্রি করছেন সেটা রুটির দাম না। কারণ আমরা ব্রিগেডে প্রচুর সভা করেছি, ব্রিগেড ভরিয়েছি, সেখানে আমরা দেখেছি যে সেখানে বহু মানুষ, কেউ লজেন্স বিক্রি করছেন, কেউ বাদাম বিক্রি করছেন, কেউ প্যাটিস, কেউ চা, এবং তাদের কাছে সেদিন আনন্দের দিন। তারা তো যদি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বা সমর্থক নাই বা হলেন, কিন্তু তারা তাদের রুটির টানে তারা ওই মেলায় বা ওই ভিড়ে, ওই ব্রিগেড ময়দানে, ওই সমাবেশে তারা যান, তাদের 2 পয়সা বেশি বিক্রি হওয়ার আশা। তো এই যে বিক্রেতা প্যাটিস বিক্রি করছিলেন, তিনিও সেই আশায় গিয়েছিলেন। এবার রাজনৈতিক দল ডেফিনেটলি, দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলের একটা আদর্শ থাকবে, প্রত্যেক রাজনৈতিক দলের একটা চিন্তাভাবনা থাকবে। সেই চিন্তাভাবনা দিয়ে কী করে মানুষের উন্নয়ন, কী করে দেশের উন্নয়ন, কী করে রাজ্যের উন্নয়ন, সেই কথা রাজনৈতিক দলের ভাবা উচিত। কে কোথায় কি খাবে, কে চিকেন খাবে, কে মাছ খাবে, কে মটন খাবে, কে গাছপাতা খাবে, শাক খাবে, সেটা রাজনৈতিক দল ঠিক করে দিতে পারে না। এটা যে রাজনৈতিক দল ঠিক করে দেয় তারা মূর্খ। এবং এই জায়গায় বলতে পারি, এইখানেই বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আর্থিক, বৌদ্ধিক সব জায়গাকার তফাৎ একটা রয়েছে। মানে একেবারেই যখন এই আলোচনা, যখন এই ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড়, এই বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যাটিস কাণ্ড নিয়ে ঠিক কি বলেছেন শুনবো। আমি মাংস খাই, মাছ খাই, ডিম খাই, সব খাই। কেউ থাকতেই পারে যিনি মাংস খান না, মাছ খান না, ডিম খান না, হতেই পারে। গীতা পাঠে যারা গেছিল তারা সবাই কি নিরামিষ? না, একদমই না। আমি বিশ্বাস করি না। কারণ আমাদের বেলুড় মঠের সন্ন্যাসী যারা রয়েছেন, বিবেকানন্দ নিজে মুরগির মাংস খেতেন বিডন স্ট্রিটের একটা জায়গায়, বিবেকানন্দ জীবনী। গীতা পাঠের সাথে নেই, কোনো সম্পর্ক নেই। গীতা পাঠের সঙ্গে নিরামিষ খাওয়া বা ইত্যাদি কোনো সম্পর্ক নেই। ইভেন আমি বলছি চণ্ডীপাঠের সঙ্গেও নেই। তার কারণ আমি আপনাকে বলি, এমন অনেক বেগমপুরের বনজি পুজো রয়েছে, দুর্গা পূজা বা বাসন্তী পূজা, যেখানে তাদের পারিবারিক যে পূজা, সেই পূজাতে দেবীকে আমিষান্ন দেওয়া হয় ভোগ হিসাবে। ঠিক আছে, 3 দিনই। ঠিক আছে, অষ্টমীর দিনও দেবী আমিষান্ন খান। তো এটা দেখুন, এটা সংস্কার থেকে আস্তে আস্তে হয়ে আসছে। আমার বক্তব্য হচ্ছে যে আমি খাবো না, বা আপনি যেটা বললেন যে ভাই এখানে হবে, তুমি এখানে বিক্রি করো না, বাইরে চলে যাও, এরকম ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, সেই সময় একেবারে মাঝে কেউ খাবার নিয়ে ঢুকে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেজ থেকে এই ভাই তুমি বসে যাও করতে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ
আমি যে প্রোগ্রামটা করতে চাইছি সেই প্রোগ্রামে কোনোভাবে ডিস্টার্ব করছি, ঠিক আছে? সেটা হয় আমাদের ছোটোখাটো প্রোগ্রামে যখন চা বিলি করা হয়, আমরাও শেষ থেকে বলি ভাই 8 ঘন্টা পর তুমি চাটা দিও, এক্ষুনি চাটা দিও না, ঠিক আছে? এটা বলা হয়। কিন্তু তাকে মেরে ধরে বের করে দেওয়া, তার যে প্যাটিসের বাক্স সেটাতে লাথি মেরে সেটাকে ফেলে দেওয়া, সেটাকে পায়ে করে নষ্ট করা, এই অধিকার বিজেপিকে কেউ দেয়নি। আর শুভেন্দু অধিকারী দেখুন চিরকালই একটা ত্রাসের রাজনীতি, ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী চাইছেন যেন তেন প্রকারেণও বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার সেটাকে ফেলে দেওয়ার জন্য। কিন্তু শুভেন্দু অধিকারী বাংলার মানুষের মনকে পড়তে পারছেন না, তার কোনো প্রেডিকশন করতে পারছেন না যে বাংলার মানুষ কি চাইছে। বিক্রি করতে গেছে তার মাথায় তখন ওটা ঠেকেনি যে আমি এটা বিক্রি করবো না ওটা বিক্রি করবো, ধরে মেরেছ আর সব কটাকে অ্যারেস্ট করছি।